এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলতেছেন, ঠিক আছে, আমি তাকে, আপনি যেহেতু আমাকে ৭২টা প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। সমস্ত মানুষ বলল ৭২টা প্রশ্ন করলো, উত্তর দিল, আর বাইজিদ একটা প্রশ্ন করতে চাই, করুক। এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ওই খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, আপনি তো এত বড় গুরু পণ্ডিত, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সে প্রশ্ন হলো জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন, যে জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে। ওই গুরুদেব আর উত্তর দেয় না, চুপ করে বসে আছে। এখন সমস্ত মানুষ বলতেছে, কিরে এত বড় পণ্ডিত গুরুদেব মানুষ, ৭২টা প্রশ্ন করলো, বাইজিদ উত্তর দিল, আর তাকে একটা প্রশ্ন করছে, সে কি উত্তর দিতে পারে না? গুরুদেব ডাক দিয়ে বলে, আমি সবই পারি, তাহলে আমি যা বলবো তোমাদের কি কোনো সমস্যা আসেনি? তোমাদের কি কোনো সমস্যা আসেনি? আমি একটাই প্রশ্নের উত্তর দেব, তবে আমার সাথে তোমাদের সাক্ষী দিতে হবে। সমস্ত খ্রিস্টানেরা বলে, যেহেতু আমাদের গুরু সাক্ষী দেবে, গুরুর সাথে পড়তে আমাদের সমস্যা কি? আমরা তো গুরুর কথাই চলি। ও গুরু ডাক দিয়ে বলে, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ইহুদি পাদ্রী সহ সমস্ত খ্রিস্টানেরা একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে, ওই ইহুদিদের, ওই খ্রিস্টানদের দলের মধ্যে, মজমার মধ্যে ৫ লক্ষ খ্রিস্টান ছিল। ৫ লক্ষ খ্রিস্টান একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন বড় ইহুদি পণ্ডিত খ্রিস্টান, তারা মেলা মিলাইবে, আগামীকাল খ্রিস্টানদের গুরু আসবে ওয়াজ করার জন্য। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে জানিয়ে দিয়েছে, হে বাইজিদ, আগামীকাল খ্রিস্টানদের গুরুদেব আসবে, অনেক কথাবার্তা বলবে, আলোচনা করবে, তুমি ওইখানে উপস্থিত থাকবে। কি থাকবে? উপস্থিত থাকবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, আমি কিভাবে যাব? বলে, টুপি পরবা, পাগড়ি পরবা, পাঞ্জামে জুব্বা পরিয়া তুমি তাদের অনুষ্ঠানের যে কোনো এক কোনায় বসে থাকবা। এরপরে কি করো? বলে, যা বলার দরকার আমি করব। বাইজিদ বুস্তামিকে বললেন, শুধু তুমি সেখানে হাজির হবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। যাওয়ার পর খ্রিস্টানদের গুরু আলোচনার মধ্যে বসে গেছেন। আলোচনা করে না, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যায়, গুরুর মুখ দিয়ে কোনো আলোচনা বের হয় না। হঠাৎ মানুষগণ খেপে গেছে, কিরে প্রতি বছর এসে তো সুন্দর সুন্দর আলোচনা করেন, তাহলে এখন আলোচনা কেন করেন না? ওই খ্রিস্টান পণ্ডিত ডাক দিয়ে বলে, এই অনুষ্ঠানের মধ্যে একজন উম্মতে মুহাম্মাদি আছে। কি আছে? উম্মতে মুহাম্মাদি আছে। সমস্ত খ্রিস্টান একত্রিত হয়ে গেছে, উম্মতে মুহাম্মাদিকে পেলেই সেখানে কতল করবে। ওই খ্রিস্টান পণ্ডিত বলে, না, ওই উম্মতে মুহাম্মাদিকে কতল করা যাবে না, উম্মতে মুহাম্মাদিকে আমার কাছে নিয়ে আসো, আমি কিছু প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তাহলে ওকে ছেড়ে দেওয়া হবে, আর উত্তর দিতে না পারলে তুমি ওকে কতল করে ফেলবে। খুঁজতে খুঁজতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে পেয়ে গেছেন। বাইজিদ বুস্তামিকে পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পর এখন তাকে প্রশ্ন করা শুরু করছে হিন্দু পণ্ডিত। প্রশ্ন 1টা 2টা করতে করতে ৭২টা প্রশ্ন করেছে। কয়টা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ৭২টা প্রশ্ন করেছে। ৭২টা প্রশ্নের উত্তর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। এখন বাইজিদ বুস্তামি চিন্তা করে, আমাকে ৭২টা প্রশ্ন করলো, আমি তো উত্তর দিলাম, আমি তাকে একটা প্রশ্ন করব। কয়টা? একটা প্রশ্ন। এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ঠিক আছে, আমি তাকে, আপনি যেহেতু আমাকে ৭২টা প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। সমস্ত মানুষ বলল, ৭২টা প্রশ্ন করলো, উত্তর দিল, আর বাইজিদ একটা প্রশ্ন করতে চাই, করুক। এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, আপনি তো এত বড় গুরু পণ্ডিত, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সে প্রশ্ন হলো জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন, যে জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে। ওই গুরুদেব আর উত্তর দেয় না, চুপ করে বসে আছে।
এখন সমস্ত মানুষ বলতেছে, কিরে এত বড় পণ্ডিত গুরুদেব মানুষ, ৭২টা প্রশ্ন করলো, বায়েজিদ উত্তর দিল, আর তাকে একটা প্রশ্ন করছে, সে কি উত্তর দিতে পারে না? গুরুদেব ডাক দিয়ে বলে, আমি সবই পারি। তাহলে আমি যা বলবো তোমাদের কি কোনো সমস্যা আছে? তোমাদের কি কোনো সমস্যা আসেনি? আমি একটাই প্রশ্নের উত্তর দেব, তবে আমার সাথে তোমাদের সাক্ষী দিতে হবে। সমস্ত খ্রিস্টানেরা বলে, যেহেতু আমাদের গুরু সাক্ষী দেবে, গুরুর সাথে পড়তে আমাদের সমস্যা কি? আমরা তো গুরুর কথাই চলি। ও গুরু ডাক দিয়ে বলে, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ইহুদি পাদ্রী সহ সমস্ত খ্রিস্টানেরা একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে, ওই ইহুদিদের, ওই খ্রিস্টানদের দলের মধ্যে, মজমার মধ্যে ৫ লক্ষ খ্রিস্টান ছিল। ৫ লক্ষ খ্রিস্টান একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এগুলো কে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু তাই না, এরা মুসলমান, মুসলমানদের ঈমানকে যারা মুসলমানের কোরআনের ষড়যন্ত্র করে, ঈমানের ষড়যন্ত্র করে আজ পর্যন্ত কেউ পার পায় নাই।